আজকে আপনাদের সঙ্গে পরিচয় করাবো এই অরুণদার। না ইনি নয়, जब तक सूरज चांद रहेगा। ইনি তো কখনোই নয়। আজকে পরিচয় করাবো কালীঘাটের একটি জনপ্রিয় পাইস হোটেলের মালিক অরুণদার সাথে। কালীঘাট চত্বরে অরুণদা কিন্তু ভীষণ জনপ্রিয়। অরুণদার হোটেল নামে কিন্তু এক ডাকে সবাই চেনে ওনাকে। অরুণদার হোটেলের স্পেশালিটি হলো মাটন থালি। আপনি পেয়ে যাবেন 2 পিস মাটন দিয়ে 110 টাকায় মাত্র। শুধু মাটনই নয়, বিভিন্ন ধরনের মাছের আইটেমও কিন্তু ভীষণ জনপ্রিয়। আর বলে রাখা ভালো, এই সব কিছু কিন্তু অরুণদা একা নিজের হাতে রান্না করে। সেই জন্যই ভীষণ রিজনেবল প্রাইসে আপনি পেট চুক্তি ভালো খাবার পেয়ে যাবেন। আসুন দেখে নেওয়া যাক অরুণদার হোটেলে আজকে কি কি রান্না হয়েছে স্পেশাল। কোথায়? আমার দোকান মিনিমাম 20 বছরের উপরে। আমি এইখানটায় যখন এসেছি তখন আমি মটন ভাত 18 টাকা দিয়ে শুরু করি। আচ্ছা, 18 টাকা দিয়ে শুরু করি মটন ভাত খালি 18 টাকা। 2005 সালে 18 টাকা দিয়ে মটন ভাত শুরু, আর সেটা এখন ধীরে ধীরে দাম বাড়তে বাড়তে 110 টাকা এসে দাঁড়িয়েছে। কিছুদিন আগে তো 100 টাকা ছিল। 2017 থেকে 2024-এ 15ই আগস্টের আগে পর্যন্ত 100 টাকা ছিল। আচ্ছা, এই কিছুদিন হলো, এই মানে কিছুদিন হলো আমি 10 টাকা বাড়িয়েছি, কারণ দ্রব্যমূল্যের দাম এত বেড়ে যাচ্ছে। আমি আর তুমি যে মটনটা ইউজ করে, এটা কি মানে দেশি খাসি বা ছোট, মানে যেটা এটা ছোট দেশি খাসি, কচি পাটা যেটাকে বলে? যেটা বলে কচি right. পাঠা বলে। এখানে দেখলাম প্রচুর অফিসের লোকও আছে, আর প্রচুর অফিসের লোকই তোমার প্রশংসা করেছে বলে আজকে আমি এখানে এসেছি। আচ্ছা, এক্স্যাক্টলি দাদা অরুণদা, তোমার এই অ্যাড্রেসটা তুমি বলে দাও একটু। আমার অ্যাড্রেস হচ্ছে একদম তো এখানে অনেকগুলো দোকান আছে তো। এসপি মুখার্জি রোড। হ্যাঁ, নিয়ারেস্ট হচ্ছে আমার সাদেন এভিনিউ এসবিআই এসবিআই ব্যাংক শাখা, তার ঠিক অপোজিটে। তার অপোজিটে হচ্ছে টালিগঞ্জ থানা। আচ্ছা, না এখানে অনেকগুলো দোকান আছে তো, এর মধ্যে মোটামুটি অরুণদার নাম বলে তোমার কাছেই চলে আসবে। তাহলে এই চত্বরে আমার নাম বলে যে কেউ দেখিয়ে দেবে। হোটেলটা কোথায় দেখিয়ে দিন। টালিগঞ্জ থানা ঠিক উল্টো দিকে। নিজে রান্না বান্না করে রেডি করতে করতে 12:30 বেজে যায়, তারপরে দোকানদারি স্টার্ট। মোটামুটি যতক্ষণ খাবার দাবার থাকে, ততক্ষণ খাবার দেয় মোটামুটি 4:30 পর্যন্ত আমার কাছে খাবার থাকে। সন্ধ্যের পরে কিছু করো না বন্ধ? না, সন্ধ্যে পর্যন্ত আমরা এক বেলায় ভাত, ডাল, ডিম, 5-6 রকমের মাছ থাকে। তো মটন থালিতে থালিতে শুধু থালিতে কি থাকে? মাটন থালিতে থাকবে ভাত, ডাল, ভাজা, সবজি আচ্ছা, দিয়ে 2 পিস মাটন, 1 পিস আলু দিয়ে 110 টাকা। মানে 5 থেকে 6 রকমের আইটেম থাকছে। চিকেন থালি কেমন দেয়? চিকেন থালি 90 টাকা, একই জিনিস, সেম সব। আর তোমার বেসিক যে থালিটা, ভেজ থালিটার দাম কত? 35 টাকা। 35 টাকা। ডাল, সবজি, ডাল, সবজি, ভাত আর ভাজা থাকবে। আমি নিজে রান্না করি, নিজে দোকানদারি করি, এক হাতে সব করি। আর আছে কর্মচারী না থাকলে তো দোকান চলবে না। একটা ঠাকুর রাখতে গেলে তাকে মাঝে গেলে 30,000 টাকা দিতে হবে। সেই কাজটা আমি করছি, সেই টাকাটা আমি কাস্টমারকে খাইয়ে দিই, যার জন্য আমি এত কমে খাওয়াতে পারি। দোকানে একটা আকর্ষণীয় জিনিস, মটন কিমা দিয়ে পটলের দরম। কত করে 40 টাকা পিস। 40 টাকা পিস। আজকের আইটেম এটা চিকেন, এটা কাতলা মাছের কালিয়া, এটা দই কাতলা, এটা ভুড়িয়ালি মাছ, এটা আমুদি মাছ, এইটা হচ্ছে মটন কিমা পটলের দরমা, আচ্ছা, আর এটা হচ্ছে পার্সে মাছ, একদম। এটা হচ্ছে মটন মাছ। আর মাছ চাই, ওয়াল মাছ চাই, একটু ঝোল দিও। আচ্ছা, আপনি কতদিন ধরে এখানে আসছেন? আমি প্রায় 3 বছর। 3 বছর ধরে। দই কাতলা, হ্যাঁ, পোলাও, কষা মটন করে, কষা মাংস করে, এমনি ঝোল মাংস করে। কষাটা রোজ করে না। আচ্ছা, এনার মাটনটার আমি প্রশংসা খুব শুনেছি। কিরকম লাগে মাটনের কোয়ালিটি? কিরকম? টাকা অনুযায়ী কোয়ালিটি ভালো? মটনটা হচ্ছে ফেমাস। মাটনটা ফেমাস। আর মাছ বানায়, বোয়াল মাছ বানায়, চিতল খুব কালে ভদ্রে খুব রেয়ার বানায়। এখানে হাঁসের ডিম হয় আচ্ছা, মাঝে মাঝে। ঠিক আছে, খান, এনজয় করুন। দুটো বাটি রয়েছে 120 টাকা। অল্প দিও সত্যি, আলু ঢালু দিও না। ডাল দেবো, ডাল হ্যাঁ, অল্প করে দাও, অল্প করে দাও, সব অল্প যা দেবে অল্প করে। মেন মটনটাই দিয়ে দিচ্ছ কথা। 150 টাকা। মাটন 2 পিস মাটন দিয়ে ভাত থালি হচ্ছে 110 টাকা।
আর মটন কিমা পটল হচ্ছে 40 টাকা পিস। আচ্ছা, এই রয়েছে মাটন কিমা দিয়ে পটলের দোরমা। পনিরের দেখেছি, তাছাড়া কি বলে ওটাকে, চিংড়ি মাছ দিয়ে করে অনেকে, বাট মাটন কিমা দিয়ে প্রথমবার দেখা। ভেঙে দেখাই, এই রয়েছে ভেতরে মাটন কিমা, খেয়ে দেখি। কিশমিশ দেওয়া, খেতে গিয়ে দেখলাম। এই দেখো, চলো, ছোটো ছোটো চাঙ্ক রয়েছে, মিষ্টি মিষ্টি খেতে, একটু ভাতের সাথে মেখে। শুধু সাদা ভাত নাও আর এই পটলের দোরমাটাতেই নাও, সেট হয়ে যাবে, জাস্ট সেট, আর কিচ্ছু লাগবে না, দুর্দান্ত বানিয়ে দাও। দোরমার গ্রেভিটা একটু অল্প দিয়ে দাও না। চলো ইনসিস্ট করছি দাদা। এই থালিটার দাম 110 টাকার মাটন থালি। তার মধ্যে আমি অল্প করে ভাত দিয়ে নিয়েছি। যে পোর্শনটা দেয় দেখতেই পাচ্ছ, এই পোর্শনটা কিন্তু এতটা, এটা নর্মাল সবজি থালির, এটা এতটা পোর্শন ভাত দেয়। নেক্সট ভাত নিলে 5 টাকা করে নেয় উনি। আর এখানে আমি অল্প করে ভাত নিয়ে নিয়েছি, বিকজ আমি এগুলো ভালো করে খেতে চাই। সিম এইসব ছিল, শীতকালীন যে সবজিগুলো হয়, ফুলকপি, সোয়াবিন, সিম, এসবগুলো ছিল। আর মুসুর ডাল রয়েছে ভাই। এই এক্সট্রা গ্রেভিটা আমি নিয়েছি, অয়ন ইনসিস্ট করলো। মাটন কিমা দিয়ে যে পটলের দোরমাটা রয়েছে, ওটার গ্রেভি এটা নিয়েছি। এটা নাকি খুব, এটা কিন্তু এনার ইউএসপি বলতে পারো। মানে আমি আপাতত যতগুলো পাইস হোটেলে খেয়েছি, মাটনের কিমা দিয়ে পটলের দোলমা কিন্তু কোথাও দেখিনি। ঠিক আছে, চিংড়ি মাছ দিয়ে ইউজুয়ালি আমরা দেখে থাকি। মাটনের সাইজ আমাকে 3 পিস দিচ্ছে, কেন জানি না, একটু বোধহয় ছোট ছোট হয়ে গেছিল। আর এরকম রগে একটা কালারিং গ্রেভি। ও, আমি পুরোটাই ঢেলে নেবো। মোটামুটি এখানে রিয়াজি খাসি ইউজ হয় না, এখানে কিন্তু কচি পাটা ইউজ হয়। কচি পাটার ঝোল যেমন হওয়া উচিত সেই রকমই করেছে, কিন্তু মটলের এই গ্রেভিটা তো এর মধ্যে ঢুকে গেল। মাটন কিমা দিয়ে পটলের দোলমার গ্রেভি। অনুষ্ঠান বাড়ি দুপুরবেলা যে হালকা মিষ্টি মিষ্টি ধরনের কোনো আইটেম, যে কোনো মাছের আইটেম বা এই আইটেমগুলো হয়, যেরকম খেতে হয় এরকম কিন্তু খেতে গ্রেভিটা। বাকি জিনিসটা খেয়েছে অয়ন। এই হচ্ছে মাটন। মাটনের এই এক একটা পিস, এর থেকে বড় পিস থাকে, আমাকে একটু ছোট হয়ে গেছে বলে 3 পিস দিয়েছেন। এই হচ্ছে মাটনের কোয়ালিটি, একদম কচি পাটার ঝোল। ও সর্বনাশ, হাড় কম, আমি যেমন পছন্দ করি, হাড় কম, চর্বি কম, পুরো মাটনের বাইরে। এটা ব্যাপক খেতে মাটনটা। এটা আমাকে আমার একটা বন্ধু রেফার করেছিল জায়গাটা, কারণ ওর এখানে অফিস আছে। এখানে ইউজুয়ালি প্রচুর অফিস রয়েছে চারিদিকে, সেখানকার মানুষই কিন্তু এখানে এসে রোজ খায়, প্রায় দিনই খায়। তো ও এখানে রেফার করলে বললো, দেখ তোরা তো অনেক জায়গায় ব্লগিং করিস, একবার এখানে ট্রাই কর, এখানকার মাটনটা সত্যি দারুণ, কোয়ালিটি খুব ভালো। করতে করতে তুমি দই কাতলাটা ভুলে যাচ্ছ। ও দাঁড়া, এই মাটনটা খেয়ে নি। এই মাটনটা দেখার পরে অনেকে হয়তো অনেক রকম মন্তব্য করবে, বাজে খাসি, মোড়া খাসি, হাবিজাবি খাসি, তারপর কি 500 টাকার ছাগল, এরকম অনেক কথা বলবে। একবার ট্রাই করে যাও। আর এখানে অফিসের এত লোক প্রতিদিন খাচ্ছে, তারা নিশ্চয়ই পাগল না এখানে খাচ্ছে, ঠিক আছে, তারা নিশ্চয়ই কিছু স্বাদ বোঝে, এই জন্য খাচ্ছে। কারোর এখনো শরীরে কোনো সমস্যা তো হয়নি। এই জেঠুর সঙ্গে কথা বললাম, এই জেঠুটি কিন্তু এখানে 3 বছর ধরে লাস্ট খেয়ে যাচ্ছে। উনি খাচ্ছেন যখন, আর ওনার জন্য হেলথে কোনো ইস্যু হয়নি, ইউজুয়ালি সেটাই ভালো মনে করবো। হ্যাঁ, অনেক বেশি মাটন খাওয়া যাচ্ছে এই চক্করে। একজন বলছিল একজন এখানে 365 দিন মাটন। চিন্তা করো, জানি না তাদের কোলেস্টেরলের কি অবস্থা। আচ্ছা, এই হচ্ছে ওনার এখানে দই কাতলা, মার্জারিন ইউজ করেছেন, আর দুধ আমার চোখের সামনে ইউজ করেছেন। দেখে যে হচ্ছে মাছের সাইজ, বাট দই আমি পাইনি। টেস্ট ওয়াইজ ভালো, কিন্তু দই কাতলা দই নেই, বাট মাছ কোয়ালিটি ভীষণ ফ্রেশ, ভীষণ ফ্রেশ। সবসময় ফ্রেশ হয়। এই যে হ্যাঁ, এই ধরনের রাস্তার হোটেলে তুমি খেতে গেলে মাছ মাংস যেগুলো ফ্রেশ পাবে, কারণ এনার 12টা থেকে খোলেন, 12টা সাড়ে 12টা থেকে 4টে সাড়ে 4টের মধ্যে শেষ হয়ে যায়। সো ফ্রেশ জিনিসই থাকে, আর এত কোয়ান্টিটি বানিয়েছেন, তার মানে সেরকমই সেল আছেন ওনার। যেরকম মাছের কোয়ালিটি, সুন্দর মাছের কোয়ালিটি। আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি। এটা টেস্ট আমারই কিছু বলবো না, বাট ফ্রেশ আছে। মাটন ভাত খাবার জন্য কিন্তু এনার কাছে আসতে হবে ব্যাপক, আর মাটন কিমা দিয়ে পটলের দোরমাটা খাওয়ার জন্য এখানে আসতে হবে। চলো, আজ ভিডিওটা এই পর্যন্ত রইলো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আমি বলি না ইউজুয়ালি, আজ বললাম, একটু করে দিও, তাহলে চ্যানেলটা আরো ভালো গ্রো করলে। আরও আমি কথা দিচ্ছি, আউট অফ বেঙ্গল যদি আমার যাওয়ার ইচ্ছা আছে, আমি এরপর আগেও অনেকবার গেছি, আমার চ্যানেলে অনেকগুলো ভিডিওসও আছে, বাট আউট অফ বেঙ্গল আমার যাওয়ার ইচ্ছা আছে, আর আমি যাইও। সো যদি দেখতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারো। দেখা হবে পরের ভিডিওতে। চলো।